সেই বক্তব্য রাখতে যাচ্ছেন আমাদের সবার অভিনেত্রী রোজিনা। যারা ভোটার আছেন সম্মানিত ভোটাররা, স্ক্রিনে যারা আছেন সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। 19 তারিখে আমাদের ভোট হবে নিশা বিজয় পরিষদ, আপনি সবাই জানেন। আমি বিজয় ভাইয়ের কি বলবো, তাকে নিয়ে বলার তো ভাষা নাই, শেষ নাই। আপনারা অনেক শুনেছেন যে গান্ধী তো আছে। এই যে এইবার যে চলচ্চিত্রে উনি আসছেন শিল্পীদের জন্য, ওনার কিন্তু শিল্পীদের রিলেশন দরকার নেই। আপনার শিল্পীদের জন্য শুধু শিল্পীদেরকে ভালোবাসেন, শিল্পকে ভালোবাসেন, চলচ্চিত্রকে ভালোবাসেন। আর যে পরিস্থিতি আমাদের শিল্পীদের উনি বলেছেন যে না, এইভাবে চলবে না, আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদের এই শিল্পীদেরকে নিয়ে আমাদের পথ চলতে হবে। আমি বললাম চলে আছি আপনার সাথে। আমি বিগত যে করোনা কালীন বিপদে যে বন্ধু, সেটা তো আমার বন্ধু। আপনারা এতগুলো লাশ কবরি থেকে শুরু করে আপনার আমাদের ওয়াসিম ভাই আর অনেকেই মারা গেছে। তখন ব্রাককে ব্রাক বিজন ভাই আমাদের শিল্পীদের জন্য সে করোনা কালীন খাবার নিয়ে এসে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। তো বিশ্বাস করতে বিগত আগেও ছিল, এই 2 বছরের আগেও ছিল। আপনারাও দেখেছেন যে তার কতটুকু কর্ম করেছে। আমি বলবো যে বিজন ভাই, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আপনার দুবাইতে উচ্চ পরিবার যত উচ্চ, পৃথিবীর চেয়ে সবচেয়ে উচ্চ আপনার যে টাওয়ার। আমি মনে করি যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আমাদের বিজন ভাই সেই পরিবার চলে বড় টাওয়ার। বিজন ভাই এখনো কিন্তু ছবি বানায়, গত বছর 3 থেকে 4টি ছবি বানিয়েছি আমি, সেন্সর বোর্ডের মেম্বার। আমি দেখি সে কিন্তু বানিয়ে চলছে। আমি মনে করি যে আমার এইবার বিজন ভাই ছবি তো বানাচ্ছি। আর একটা কথা আমি বলি, এর আগেও আমাদের কিন্তু আমরা অনেকবার মিটিং করেছি সেই আমাদের সমিতি থেকে। তারপর আমাদের যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের যে আমাদের অনেক শিল্পী কিন্তু বাসস্থল না, এটা নিয়ে কিন্তু আমরা অনেক মিটিং করেছি, কর্মনা করেছি। কিন্তু এই 2-3 বছরে আমরা আসতে পারি সেটা কিন্তু স্থগিত রয়ে গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, এবার যদি আমরা আসি, বিজন ভাই কিন্তু কয়েকদিন আগে একটা দর্শকে বলেছেন যে আমরা গভর্নমেন্টের কাছ থেকে কিছু জায়গা নিব, গভর্নমেন্টের কাছ থেকে সহযোগিতা নিব। আমি দিন চল সহযোগিতা করবো তাদের বাসস্থানের জন্য। আমি মনে করি বিজনের কথা মানে যে কথা কখনো নজর নাই। তার তো আপনারা জানেন যে বনবাসীর কথা বড় মনের, সে দিতে জানে না। আমি তো কথা আসলে বলতে চাই, কল্যাণ ট্রাস্ট আমাদের শিল্পীদের জন্য 2 বছর আগেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কল্যাণ ট্রাস্ট অনুমোদিত করে দিয়েছে। আমার মনে হয় না 2 বছরে কেউ জানে বা দেখেছে বা বুঝেছে যে কল্যাণ ট্রাস্টটা কি আমাদের এই শিল্পীদের জন্য। সেটাও কিন্তু এবার আমরা উদ্যোগ করবো। আর একটা যেটা আকবর ভাই বললেন যে আপনার অনুদানের ছবি, আমি জানি অনেক বছর থেকে 20টি করে অনুদানের ছবি দেওয়া হয় চলচ্চিত্রের জন্য। আমি আমাদের শিল্পী সমিতি আমরা যদি সবাই জয়যুক্ত হতে পারি, আমরা সবাই যাবো দরকার হলে প্রধানমন্ত্রীর কাছে যাবো যে আমাদের এফটিসি যারা ডাইরেক্টর আছেন, এখন অনেক বড় ডাইরেক্টর আছে যে কাজে নিযুক্ত না, অন্তত 10 থেকে 12টি ছবি তাদেরকে আমাদেরকে দেবেন। এই 10 থেকে 12টি ছবি বছরে প্রায় আমাদের অনেক শিল্পী কিন্তু সেই ছবিতে কাজ করতে পারবে। আমি মনে করি আমি সেটা এটুকু কথা বলতে চাই না। বিশেষ আমরা দাঁড়িয়েছি, আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন। আমরা
আমরা আপ্রাণ চেষ্টা করবো আমাদের শিল্পীদের জন্য কাজ করবার জন্য। আরেকটা কথা সেটা হলো আমাদের শিল্পী সঙ্গে ঘর আছে কিন্তু বসার জায়গা নেই, কার কাছে বসবো, কার কাছে কথা বলবো সেটা নেই। আমরা চাই এমন লোকে বসুক সেখানে যেন আমরা যে খুব সুন্দর কথা বলতে পারি, আমাদের সাথে যেন আমরা ভালো মতো মিশতে পারি, আমাদের সালামটা যেন তারা নেয়, যেন ছোটদেরকে স্নেহ করে বড়দেরকে ভালোবাসে, আমরা সেটাই চাই। আপনারা ভালো থাকবেন। 19 তারিখে আপনারা ভোট দিতে আসবেন, আমাদের মূল্যবান ভোট দিয়ে আমাদের আয়োজন হই। আমি আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা করি। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের মূল্যবান ভোটে পাস করতে পারি। ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ। এবার